হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের টপিক এসএসসি বীজগণিতের এমসিকিউ নির্ণয় শর্টকাট পদ্ধতিতে। কিভাবে আমরা দ্রুত গতিতে তাড়াতাড়ি আমরা এমসিকিউ নির্ণয় করব, সেই কৌশলটা আমরা আজকে শিখব এবং জানব। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলোর এমসিকিউ আমরা বের করব, আমি তা কিন্তু বোর্ডে লিখে রাখছি। খুবই সহজ, ইজি। শুধু একটু তোমাদের সূত্রগুলো জানলেই হয়ে যায়, কোনো কষ্ট হবে না। এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স প্লাস 1/x এর মান নিচের কোনটি আমরা বের করব। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এক নাম্বারটা নিয়ে নেই। যেহেতু এক নাম্বার এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1, এই যে বামে আছে মাইনাস রুট 3x, এটা ডান পাশে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে রুট 3x। এখন কি করব, উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করব। তাহলে x দ্বারা ভাগ করলে এখানে x চলে যাবে, এখানে 1/x, আর এখানে হবে শুধু x প্লাস 1/x ক্যান রুট 3। দেখো এখানে কার মান চাওয়া হয়েছে? x প্লাস 1/x এর মান চাওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের কিন্তু হয়ে গেছে x প্লাস 1/x সমান কত রুট 3। আমরা দেখবো যে অপশনের মধ্যে কোথায় রুট 3 আছে, এই যে এখানে। তাহলে আমাদের এখানে ঘ নম্বর উত্তরটা রাইট। তাহলে খুবই সহজ না? খুবই সহজ। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বর যদি যাই, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা 2 নম্বরটা নিলাম। এখানে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান নিচের কোনটি হবে? ক 1, খ 5, গ 7, খ হচ্ছে 11। তাহলে এই উদ্দীপক থেকে আমরা নেব, যেহেতু আমরা এখানে দেওয়া আছে বা এখানে আমরা পেয়ে গেছি, এক হতে পাই 1 নং হতে পাই, আমরা কি পাই? x প্লাস 1/x ইকুয়াল কত? রুট 3, তাই না? তাহলে এখানে কত? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান এটা বের করতে বলছি। তাহলে এখন যদি আমরা এখানে লিখি, এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কি হবে? x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x 1/x। এখন x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? রুট 3 দেওয়া আছে। তাহলে এখন আমরা রুট 3 যদি বসাই, তারপর স্কয়ার মাইনাস 2, আমরা জানি বা তোমরাও জানো যে রুটের উপরে স্কয়ার থাকলে কি রুটের স্কয়ার কাটা যায়। তাহলে 3 - 2 ইকুয়াল কত? 1। তাহলে 1 দেখো কোথায় আছে? এই যে এখানে ক নাম্বার আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। তাহলে এখানে আনসার কিন্তু ক, আর এখানেও একের আনসার হচ্ছে আমাদের কিন্তু ঘ। এই হচ্ছে 1 আর 2 নং প্রশ্নের, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এইভাবেই বের করার চেষ্টা করবে। যদি তোমাদের কাছে এরকম প্রশ্ন আসে, সূত্রগুলো যদি একটু জানা থাকে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে শেষে বলবো, আমার এই আজকে ছোট্ট ভিডিও ক্লাসটি যদি তোমাদের কোনো উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর পরবর্তীতে যদি তোমরা নতুন নতুন এরকম কিছু ভিডিও পেতে চাও, হ্যাঁ, কীরকম ভিডিও চাও, তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর পেজটাকে ফলো করে অবশ্যই তোমাদের সামনে ভিডিওগুলো চলে যাবে। তারপরে শেষে বলবো, ম্যাথ কিন্তু কঠিন না, ম্যাথ সহজ, ম্যাথ একদম সহজ, কোনো ভয় নেই। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।